বিভিন্ন প্রজাতির সুস্বাদু আম উৎপাদনের জন্য নবাবী আমল থেকে সুনাম রয়েছে মুর্শিদাবাদ জেলার। বাজারে সহজলভ্য রানী, ভবানী, ল্যাংড়ার আম ছাড়াও এই জেলার আমের বাগানগুলোতে এখনও উৎপন্ন হয় রানী পছন্দ, গোলাপ খাস, কোহিতুরের মতো বিরল প্রজাতির আম। তবে জেলার আম বাগানগুলোতে এবার আমের উৎপাদন যথেষ্ট কম থাকার জন্য বাজারে আমের দাম বেশি রয়েছে। গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদ জেলা জুড়ে অভিযোগ উঠছিল, আম গাছে না পাকলেও এক শ্রেণীর ব্যবসায়ী কার্বাইড ব্যবহার করে কৃত্রিমভাবে আম পাকিয়ে বাজারে বিক্রি করা শুরু করেছেন। বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগ পাওয়ার পর আম পাকানোর কার্বাইডের ব্যবহার বন্ধ করার জন্য বুধবার অভিযানে নামল মুর্শিদাবাদ জেলা খাদ্য সুরক্ষা দপ্তর এবং উদ্যান পালন দপ্তরের আধিকারিকেরা। আজ বহরমপুর শহরের বিভিন্ন বাজারে ঘুরে আম ব্যবসায়ীদের তারা কৃত্রিমভাবে আম পাকানোর জন্য কার্বাইড ব্যবহার করতে বারণ করেন। সরকারি আধিকারিকেরা জানান, আগামী দিন আম উৎপাদক এবং ব্যবসায়ীদের এই বিষয়ে সচেতন করার জন্য তারা জেলার বিভিন্ন প্রান্তে সচেতনতা শিবির করবেন। আমাদের মালদা মুর্শিদাবাদ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের আজকে বলেছিলেন যে বিভিন্ন জায়গায় ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করে কাঁচা কৃত্রিম আম পাকানো হচ্ছে কি উপায়, তো তার উপরে মানুষের মধ্যে এবং যারা ব্যবসায়ী তাদের মধ্যে সচেতনতা তৈরি করছে। তো আমরা আজকে সকালবেলা আমরা খাদ্য সুরক্ষা দপ্তর আর সঙ্গে হর্টিকালচার ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে ছিল, আমরা জয়েন্টলি আজকে বেরিয়েছি। বিভিন্ন জায়গায় আমরা ঘুরলাম, যে সমস্ত জায়গায় হোলসেল মার্কেট আছে বা রিটেল মার্কেট আছে সমস্ত ফল বিক্রেতাদের সঙ্গে কথা বললাম। তো তাদের দেখা গেল যে বেশিরভাগ জায়গায় ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার হচ্ছে, কিন্তু সেই সঙ্গে ইথিলিনের ব্যবহারও রয়েছে। তো আমরা ওদের সচেতনতা তৈরি করলাম, যাতে ওদের জানালাম যে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করলে যে কী ধরনের ক্ষতি হচ্ছে, যে ধরুন অ্যাসিটিলিন গ্যাসটা আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক, কী কী রোগ হতে পারে। তার সঙ্গে ধরুন যে অ্যাসিটিলিন ক্যালসিয়াম কার্বাইডের যে রেসিডিউ পার্টটা পড়ে থাকে তাতে প্রচুর পরিমাণে হেভি মেটালস থাকে, সেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। যারা অ্যাসিডিন ডিরেক্ট ইনহেল করছে ভমিটিং হতে পারে, বা এই ক্যালসিয়াম কার্বাইডের যে আমগুলো রয়েছে সেগুলো খেলে আপনার বিভিন্ন রকম শারীরিক সমস্যা, যেমন ডায়রিয়া হতে পারে বা ভমিটিং, জিমোনোভা, বাচ্চাদের মধ্যে অ্যালার্জি, এই ধরনের অনেক সমস্যা তৈরি করে। হ্যাঁ, এরা আসলে এদের মধ্যে সচেতনতা, ওরা বললেন যে এটা এইভাবে চলছে। আর ওরা আগে মানে এখানে একটা মিসকমিউনিকেশন চলে সবসময় বাজারের মধ্যে, জানবেন যে সেটা হচ্ছে যে ওরা প্রথমে ইথিলিন অনেকেই ব্যবহার করতেন, তাদের আবার কেউ বলেছে যে ইথিলিন ব্যবহারে ক্ষতিকারক বলে ক্যালসিয়াম কার্বাইড, এটা মানে ওদের মানে কমিউনিকেশনের অভাব, মিসগাইডেড হচ্ছে। তো আমরা ওদের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য চেষ্টা করছি এবং আমরা পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এদের সচেতনতা করে ক্যাম্প তৈরি করা হবে, যে তারা যেন জানতে পারেন যে সঠিকভাবে কীভাবে তারা কৃত্রিমভাবে আম বা কলা বা পেঁপে এগুলো পাকাতে পারে। তো এদের ব্যবসায়ীদের মধ্যে একটা ভালো উদ্যোগ দেখা গেল যে তারা এটা গ্রহণ করলেন এবং তারা নিজেরাই বললেন যে তারা ধীরে ধীরে ক্যালসিয়াম কার্বাইড এবং চাষি যারা আছে তাদের সচেতন করে ইথিলিনের ব্যবহার করে। ওরা বলছে যে কার্বাইডটা বন্ধ করে দিয়ে চাইনা যে ওষুধ পাওয়া যায় সেইটা মারতে। কোনটা বেটার হবে? তা আমার তো মনে হয় কার্বাইড সবচেয়ে বেটার সবসময়ের জন্য। কার্বাইড আমাদের এখানকার চায়না ওষুধ ব্যবহার করে, চায়না ওষুধ তো খুব খারাপ জিনিস। কোথায় এটা দুদিনে রং করবে, ও একদিনে রং করে দেবে। আমাদের বেচতে সুবিধা হবে রং হলে, কিন্তু কাস্টমারের ক্ষতি, যিনি খাবে তার কিন্তু ক্ষতি। আমি সম্পূর্ণ বিষয় অতটা জানি না, হয়তো আমারও ভুল হতে পারে, এখন দেখতে হবে জিজ্ঞেস করে। যেহেতু অফিসে বসে আছে, ওরা বলতে পারবে আরো ভালো। এতদিন তো কার্বাইড দিয়েই করে এসছে, এতদিন কার্বাইড দিয়েই চলে এসছে। আমও কার্বাইডের, ওটাতে খুব তাড়াতাড়ি রং এনে দেয়, ওপর কালার করে দেয়, কিন্তু ভিতর কাঁচা থেকে যায়। আগে তো কার্বাইড দিয়েই চলতো, আগে সব কার্বাইড, এখনো তো কার্বাইড। এবার তো ওনারা বলছেন যে কার্বাইড ব্যবহার করলে, ওনারা বলছেন এখন যদি সেরকম কোনো প্রবলেম না হয় তাহলে পরে কার্বাইড থাকবে, আর যদি খুব বেশি প্রবলেম হয় তাহলে পরে আমাকে কলকাতায় বলতে হবে, তাহলে আমাকে যেরকম ওরা চাইছে সেরকম ভাবে করে আনতে হবে। সঞ্জিত সরকার।